শুরু থেকে জৈব রসায়ন শেখার জন্য আজকে যে পর্ব রয়েছে পার্ট 5, সেখানে শিখবো অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমরা কিন্তু অ্যালকিন অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন শিখেছিলাম। তো দেখো আমরা সেখানে কি শিখেছিলাম, এটা একটা কি মিথেন, ঠিক আছে। এটা কি C2H6, এটা একটা ইথেন, এবং এটা হচ্ছে একটা প্রোপেন, ঠিক আছে। এবং এটা হচ্ছে বিউটেন, ঠিক আছে। এটাও হচ্ছে একটা বিউটেন। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে অ্যালকাইল মূলক কাকে বলে। মনে রাখবা, অ্যালকেন থেকে কি থেকে অ্যালকেন থেকে আমি একটা হাইড্রোজেন সরিয়ে দিব, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কিন্তু বাদ দিব, তাহলে সেটা থাকবে যা থাকবে সেটাকে বলবো আমরা অ্যালকাইল। আর অ্যালকাইল মূলককে প্রকাশ করা হয় হচ্ছে আর দিয়ে, ঠিক আছে। কি দিয়ে? আর দিয়ে। যেমন ধরো এখান থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরাই ফেলাই বা অপসারিত করি, তাহলে কি হবে? এখানে থাকবে CH3, ঠিক আছে। এখানে থাকবে কি? এখানে থাকবে C2H5, ঠিক না? হাইড্রোজেন কিন্তু বাদ দিছে এখান থেকে, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দেবো, তাহলে কি থাকবে? C2C3H7। এবং এখান থেকেও আমি একটা বাদ দিব, হাইড্রোজেন বাদ দেবো, তাহলে কি থাকবে? C4H হচ্ছে কত হবে? H8, ঠিক আছে। এখন দেখো এই সবগুলোকে বলা হয় অ্যালকাইল মূলক, ঠিক আছে। এখন নামটা কি হবে দেখো, মিথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে এটাকে বলবো আমরা মিথাইল মূলক। এখন দেখো ইথেন থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে হওয়ার পর যে মূলক পাবো এটাকে বলবো আমরা হচ্ছে ইথাইল মূলক। এরপরে কি? প্রোপাইল, বিউটাইল, এরপর কি? পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, এভাবে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। তো এখন দেখো এটাকে কিভাবে ভেঙে লেখা যায়। CH3 এইভাবে মিথাইল মূলক। ইথাইল মূলক কিভাবে লেখা যায় দেখো, CH3 এবং হচ্ছে CH কিন্তু 2, ঠিক আছে। এইভাবে দেখো, এগুলো বুঝতে পারবা আস্তে আস্তে। এরপর দেখো, বা তুমি যদি এইভাবে লেখো, এটা CH2 এবং হচ্ছে CH3, তাহলে এখানে কিন্তু হাত থাকবে আরো, কারণ হাইড্রোজেন সংখ্যা কিন্তু ফিল আপ হয় নাই, অন্য কোনো কিছু দিয়ে হয়তো এখানে ফিল আপ হবে, ঠিক আছে। এরপর দেখো, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? -CH3, এটা হচ্ছে কি? এটা মিথাইল। এরপর কি? এটা CH2, CH3, এটা কি? ইথাইল। এটা কি হবে? CH2, CH2 এবং CH3, এটা কি হবে? প্রোপাইল। এরপর দেখো কি হবে? CH2, CH2, CH2 এবং হচ্ছে CH, এটা কি? বিউটাইল। তাহলে মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল সবগুলো কিন্তু অ্যালকাইল মূলক বা আর, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো না পারলে কিন্তু পরবর্তীতে অ্যালডিহাইড বা হচ্ছে কিটোন বা হচ্ছে যে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এগুলো কিন্তু পারবা না, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। এগুলো আসলে কি দেখো, আমি কিন্তু এটাকে পড়াইলাম না, CH3 মানে মিথেন থেকে চলে গেল একটা হাইড্রোজেন, CH3 থাকে, এটা মিথাইল মূলক। এখানে কি ছিল? C2H6, এটা কিন্তু আমি এইভাবে লিখছি, C2H6 কে এখানে কিন্তু আমি এইভাবে লিখছি। দেখো হিসাব করে দেখো, তোমার এই যে C2H5 কে এইভাবে কিন্তু লিখছি, কিন্তু আবার দেখো C3H7 কে আমি এইভাবে লিখছি, এবং C4H8 কে কিন্তু আমি এইভাবে লিখছি। তো এইভাবে কিন্তু লিখতে হবে, এভাবে জানতে হবে কিভাবে লিখতে হয়। এখানে হাত বের হয়েছে কেন বা বন্ড বের হয়েছে কেন, এটা হচ্ছে যে এখানে কিন্তু হাইড্রোজেন কিন্তু ফুল ফিল হয় নাই। দেখো এখানে 1 2, ঠিক আছে, 3, আরো কিন্তু হাইড্রোজেন বসবে, 4টা হাত ঠিক করতে হবে। তো এইগুলো আমরা শিখবো পরবর্তী ক্লাসে কিভাবে কি করতে হবে। বাট আজকে শিখলাম অ্যালকাইল মূলক। আশা করি অ্যালকাইল মূলকটা বুঝতে পেরেছো।